অলরেডি লক্ষ্য করেন ওনার জীবনে, উনি দেখলেন যে যারা যারা জমিদার, ওরা ওই পাশ বালিশ বলে না বাংলায়, লম্বা লম্বা যে বালিশগুলো, গোল গোল, আগেকার দিনে জমিদাররা ব্যবসায়ীরা ওটা নিয়ে বসতো, চেয়ার টেবিল তো ছিল না, তো ওটার উপরে হাত দিয়ে এরকম করে শুয়ে থাকে, আধা হাফ শুয়ে, আর গড়গড়া থেকে তামাক খায়। আর গড়গড়াটা যেটা বানিয়েছে সেটা হচ্ছে ওই রূপো দিয়ে বানানো, তো রূপোর গড়গড়ায় তামাক খাবে। তামাকটা তো সেই একই, রূপোতে খাক আর সোনাতে খাক। গরিব মানুষগুলো তারা মাটির বানানোতে খায়, আর বড় লোকেরা একটু রূপো দিয়ে বানানো, কিন্তু খাচ্ছে সেই, টানছে সেই তামাকটাই। তখন ঠাকুর ওরকমভাবে ওই বড়লোকদের মতো করে শুলেন। তখন ওনার সেই জমিদার যে মতুরবাবু ছিলেন, ঠাকুরের ইচ্ছা হয়েছে সঙ্গে সঙ্গে জমিদারদের মতো বিছানা করে দিলেন, পাশ বালিশ দিলেন, তারপরে গড়গড়া দিলেন, রূপোর গড়গড়া। ঠাকুর একবারে ডান দিক ফিরে গড়গড়াটা টানলেন, তারপরে আবার উল্টো করে বাঁ দিক ফিরে গড়গড়া টানলেন, তারপরে চিত হয়ে শুয়ে শুয়ে একটু গড়গড়া টানলেন, উপর হয়ে টানলেন, তারপরে উঠে পড়ে বললেন, ছি এটা কি, এখানে শুয়ে শুয়ে কত কষ্ট, এরকম করে কি কেউ ভালো আনন্দ করে? দেখে মনে হচ্ছে দারুণ আনন্দ হচ্ছে, কিরকম শুয়ে আছে, কিন্তু এরকম শুয়ে থেকে একদম কোমর ব্যথা হয়ে যায়। তো তবু বড় লোকমি দেখাবার জন্য এরকম শুয়ে থাকতে হয়, অন্যরা সব বসে আছে, এ একটু শুয়ে আছে, এইটাই হচ্ছে। এখন এই সব অভিজ্ঞতা হবার পর ঠাকুর বলছেন, আমি মনকে বললাম, মন, এর নাম রূপোর গড়গড়ায় তামাক খাওয়া। ব্যাস হয়ে গেল, আর আমার দরকার নেই, এই একটু একটু করে সব কিছু ত্যাগ করে দিচ্ছি। তো সমস্ত বিষয় বাসনা শূন্য